নমস্কার বন্ধুরা, আমি নবনীতা আপনাদের কাছে নিয়ে এসেছি আজকে একটি ভিডিও নিয়ে। সেটি হলো একটি রেসিপিটি আজকে একটু দেখতেই পাচ্ছেন যে কি দেখাচ্ছি। আজকে আমি বাড়িতেই বানিয়েছি কাবাব, তাই সেইটাই আমি আপনাদেরকে দেখাবো। একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হলো আজকে আমি একটুখানি শিক কাবাব টাইপের বানাবো। তা আমি আগের দিন রাত্রিবেলায় কালকে রাত্রিবেলা চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। চিকেনটাকে ম্যারিনেশন করার জন্য আগে কি করেছি, আমি আগে চিকেনটাকে ঘন্টাখানিক আগে লেবু দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে চিকেনের গন্ধটা চলে যায় আর ওর মধ্যে যাতে একটু সফটনেস চলে আসে। তারপরে মাংসটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে অল্প একটুখানি সাদা তেল, একটু নুন আর পরিমাণ মতো নুন আর কি, আর গুঁড়ো লঙ্কা দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। অন্যদিকে টক জলটাকে আমি টক দইটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে আদা রসুনের পেস্ট, গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করেছি। আর হ্যাঁ, কাশ্মীরি লঙ্কা এটা দিতেই হবে। আর গরম মশলা, শাহি গরম মশলার ভাগটা একটু বেশিই দিতে হবে। সুন্দর করে মিক্স করে এই যে কাবাবটা রেখে দিয়েছি। রেখে দিয়ে এই যে পিসগুলো দেখো এরকম কিউব কিউব করে কেটেছি। এটা পুরোটা সম্পূর্ণ আমার রেসিপি, নিজের মতো করে বানাই। জানি না তোমাদের কেমন লাগবে, তবে আশা করি খুব একটা খারাপ হয় না। এটা হয়েছে। আর এইদিকে আমি সুন্দর করে রেখে দিয়েছি লাল লাল ক্যাপসিকামগুলোকে কেটে, আর একটু পেঁয়াজকে কেটে রেখে দিয়েছি আমি। এটাকে কি করব, এই যে কাঠিটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি, কাঠিটাকে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, নাহলে কাঠিটা পুড়ে যাবে আগুনে, ওই কারণে। এবার আমি একটা একটা করে এই কাঠিটার মধ্যে সব ভরবো। একটা করে চিকেন, একটা করে ক্যাপসিকাম, একটা করে পেঁয়াজ, আবার দিলাম সুন্দর করে চিকেন, আবার আমি একটা ক্যাপসিকাম, আবার একটা পেঁয়াজ। এটা একটু সময় লাগে, কিন্তু একটু ধীরে সুস্থে করলে খেতে খুব ভালো হবে। এই যে দেখো, মোটামুটি একটা স্টিক আমার রেডি হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমি প্রত্যেকটা স্টিক বানিয়ে নেবো। হয়ে গেছে, তো দেখে নাও কেমন লাগছে স্টিকে ভরে। এই যা স্টিকে ভরে ঠিক এরকম লাগছে। এবার আমি একটা বাটিতে তেল নিয়ে নিয়েছি, এদিকে কড়া ননস্টিক বসিয়ে দিয়েছি। প্রচণ্ড ধোঁয়া হবে, তাই চিমনিটাও চালিয়ে দিলাম, এটা একটু ধোঁয়া সাপেক্ষ। তারপরে আমি দিয়ে দিলাম হালকা করে ব্রাশ করে তেল। খুব বেশি তেল দেওয়া যাবে না, এটা যাতে মোটামুটি হালকা আঁচেই হবে, হালকা তেল, বেশি তেল দিলে হবে না। হয়ে গেছে, এবার আমি একটা একটা করে আমার স্টিকগুলোকে বসিয়ে দেবো। মোটামুটি আমি একটাতে 4টে করে ভাজছি, 4টে করে ভাজা যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কম। একটু মাঝে মাঝে অয়েল ব্রাশ করে দেবো, তাহলে জিনিসটা খেতে আরো ভালো লাগবে। দিয়ে ঘুরিয়ে দিলাম, ছ্যাঁকা লাগে জানো তো অনেক করতে। আমি নামিয়ে নিচ্ছি সব কটা, 4টে স্টিক দিয়েছিলাম। আবার কড়াতে অয়েল ব্রাশ করে দিয়ে দেবো, দিয়ে আবার একে একে সব সুন্দর করে সাজিয়ে দেবো। এইভাবে আমরা যে কটা কাঠি আছে প্রত্যেকটা কাঠিকে আমরা সুন্দর একে একে সব কটা ভাজা হয়ে গেছে। শুধু একটুখানি করে কিভাবে আমি বানিয়ে রেখেছি। এবার হলো ফাইনাল প্রসেস, হলো তোমার একটুখানি করা, আগুনে একটুখানি করে নেবো। তাই জালিটাকে আগে একটুখানি অয়েল ব্রাশ করে নিলাম, করে নিয়ে ধিমে আছে একটা একটা স্টিক আমি আগুনে বসিয়ে দেবো। খুব সাবধানে করতে হবে, যাতে জাস্ট একটুখানি ছাকার মতো। এইভাবে প্রত্যেকটি কাঠিকে আমরা ভালো করে একটুখানি আগুনে পুড়িয়ে নেব। এটা আমার কমপ্লিট, এদিকে রেখে দিলাম যাতে রান্না হয়ে গেছে। এই যে ফাইনাল লুক পুরো কমপ্লিট, তোমাদেরকে দেখালাম। রান্নার পরে কেমন লুক হয়েছে অবশ্যই জানিও কমেন্টে কেমন।